যদি আপনি রাত 8টা 9টা অথবা 10টার সময় ভোজন করেন, তাহলে আপনি আপনার নিয়মটি পরিবর্তন করুন এবং সন্ধ্যা 7টার সময় ভোজন করার চেষ্টা করুন। কারণ এই ছোট্ট নিয়ম আপনার জীবনে একটা বড় পরিবর্তন নিয়ে আসবে। বাকি সমস্ত কিছু পরের ব্যাপার। সব থেকে প্রথমে আপনাকে আপনার শরীরের স্বাভাবিক প্রণালীকে ঠিক করতে হবে। যদি আপনি এই নিয়মটির আরো বেশি লাভ পেতে চান, তাহলে আপনি সন্ধ্যা 7টার সময় ভোজন করার পরের দিন সকাল 11টার সময় ভোজন করুন। যদি আপনি এমনটা করেন, তাহলে আপনার কাছে 16 ঘন্টার সময় থেকে যাবে, যার মধ্যে আপনার প্রাণ শক্তি ওই ভোজনকে হজম করবে। এরপর আপনার শরীর তার মেরামতির কাজ শুরু করে দেবে। এইভাবে যখন আপনি আপনার শরীরকে আরাম দেবেন, পাচনতন্ত্রকে আরাম দেবেন, প্রাণ শক্তিকে নিজের কাজ করতে দেবেন, তখন এই প্রাণ শক্তি আপনার সম্পূর্ণ শরীরকে প্রভাবিত করবে, আপনার শরীরের সমস্ত সিস্টেমকে ঠিক করবে। আর আপনার এই প্রভাব 15 দিনের মধ্যে আপনার শরীরের মধ্যে দেখতে পাবেন। যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ রোগ ব্যাধিও থেকে থাকে, তাহলে সেটিও ঠিক হওয়া শুরু হয়ে যাবে। যদি আপনি অন্তত 10 ঘন্টা পর্যন্ত উপবাস করেন, তাহলে আপনার শরীরের মেদও কমে যাবে। আর যদি আপনি ওজন বাড়াতে চান, তাহলে আপনার ওজনও বাড়বে। কিন্তু যদি আপনার শরীরে অতিরিক্ত মেদ থাকে, সেটা কমে যাবে। কারণ মোটা হওয়া অনেক ধরনের রোগ ব্যাধিকে জন্ম দেয়। এই নিয়মটি আমাদের সবার জন্য সমস্ত দিক থেকে উপযোগী। ঠিক আমাদের শরীরের প্রত্যেকটি কোশিকার একটি পদ্ধতি আছে। সে বাইরে থেকে শক্তি নেয়, আমরা যে খাবার খাই তার থেকে, আর তার থেকে শক্তি উৎপন্ন করে এবং আমাদের শরীর চলতে থাকে। কিন্তু যদি কোশিকারা বাইরে থেকে নিরন্তর আহার পেতে থাকে, তখন তার থেকে তারা নিরন্তর শক্তি উৎপন্ন করতেই থাকে। কিন্তু যখন তুমি কিছু সময়ের জন্য ভোজন করা বন্ধ করে দাও আর বাইরে থেকে ওই কোশিকার খাবার পাওয়া বন্ধ হয়ে যায়, তখন ওই সময়ে ওই কোশিকা নিজের মধ্যে থাকা অতিরিক্ত শক্তি, তাতে সেটা কোনো খারাপ প্রোটিন বা ব্যাকটেরিয়া হোক না কেন, সে সেইগুলোকে শোষণ করে তার থেকে শক্তি উৎপন্ন করতে শুরু করে। এই পরিস্থিতিতে কোশিকাগুলি পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া শুরু করে। আর এইভাবে আমাদের ডিটক্স প্রণালী শুরু হয়ে যায়। এই ডিটক্স প্রণালী আপনি কোনো ওষুধ খেয়ে শুরু করতে পারবেন না। এই ডিটক্স প্রণালী শুধুমাত্র একটি পদ্ধতিতেই শুরু হতে পারে। সেটা হলো আপনি যখন কিছু সময়ের জন্য খাবার খাওয়া বন্ধ করে দেবেন। দিনের বেলা সম্পূর্ণ উপবাস করা লোকেদের পক্ষে কঠিন হয়, কিন্তু রাত্রে আপনি এই নিয়ম পালন করলে বেশিরভাগ সময় শুয়েই থাকতে পারবেন। যদি আপনি 16 ঘন্টা উপবাস করার নিয়ম শুরু করেন, সন্ধ্যা 7টার সময় ভোজন করে, যদি আপনি পরের দিন সকাল 7টা অথবা 11টার সময় ভোজন করেন, তাহলে আপনার খুব বেশি সমস্যা হবে না। কারণ এই সময় আপনি বেশিরভাগ সময়টাই শুয়ে থাকবেন, ঘুমিয়েই থাকবেন। সকালে উঠে আপনি আপনার নিয়ম প্রক্রিয়ার মধ্যে লেগে পড়বেন, যার জন্য এই সময়টা কেটে যায় আর আপনার খিদেও অনুভব হয় না। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।